কেমন আছো বন্ধুরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আজ দেখো আমি চলে এসেছি এক মায়ের কাছে। তোমরা হয়তো সবাই জানো এই মায়ের নাম মা শ্যামসুন্দরী। অনেক দিন ধরে আসার ইচ্ছা, তাই এই লোভটা আর সামলাতে পারলাম না। আজই বেরিয়ে পড়লাম এই মন্দিরের উদ্দেশ্যে। তো এসেই প্রথমে দেখলাম প্রচুর লাইন। প্রথমে দেখে তো ভয়ই পেয়ে গেছিলাম, কিন্তু না, অবশেষে লাইনে দাঁড়িয়ে মায়ের সমস্ত কিছু উপকরণ নিয়ে মাকে যা যা দিতে হবে সব দিয়ে মার কাছে পৌঁছলাম। তো অঞ্জলিও দিলাম, খুব সুন্দর করে মাকে একদম সামনে দাঁড়িয়ে দর্শন করলাম। ছোট্ট একটা বাচ্চা মেয়ে মতন মাকে দেখতে, ঠিক মানে অপূর্বতার দৃশ্য। তোমরা একবার যেও, গিয়ে মাকে দর্শন করে এসো। আশা করি আমার কথাটা তোমাদের মাথায় থাকবে, আর তোমরা নিশ্চয়ই যাবে মার কাছে। মা সমস্ত মনস্কামনা তোমাদের পূর্ণ করবে। তো দেখো, এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আজ অঞ্জলি দিলাম। এই মন্দিরের এই একটা খুব সুন্দর লাগলো আমার। দক্ষিণেশ্বর বলো, কালীঘাট বলো, বা যে কোনো মন্দিরেই বলো, এইভাবে এত সুন্দর দাঁড়িয়ে মাকে কিন্তু অঞ্জলি দেওয়া যায় না, যেটুকু আমি জানি। তো যাই হোক, অঞ্জলি দেওয়ার পরও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু পেছন থেকে প্রচণ্ড চিৎকার হচ্ছিল, লাইনটা সামনে যান, সামনে যান। কিন্তু মাকে দেখার লোভ আর সামলাতে পারছিলাম না। মাকে ছেড়ে আসতে খুবই কষ্ট হচ্ছিল। যদি মা আবার টানে নিশ্চয়ই যাব। তো অঞ্জলি দিয়ে দাঁড়িয়েই রয়েছি ঠাই, মাকে দেখেই যাচ্ছি, মানে মন যেন আর ধরছে না। তো এই মন্দিরটা হচ্ছে শিয়ালদার পরের স্টপেজটাই বলবো, কারণ আমরা একটু যাওয়ার সময় ড্রাইভার ঘুরিয়ে নিয়ে গেছিল আমাদের। আসার সময় দেখলাম শিয়ালদা থেকে একদম কাছে আমাদের বাড়ি, মানে মোটামুটি এই 45 মিনিট 55 মিনিট এরকম। তো একটু সময় নিয়ে হাতে সময় নিয়ে যেও সবাই। আর অমাবস্যা ছিল আজ ছিল প্রেত অমাবস্যা। এই দিন নাকি আমাদের যে পিতৃপুরুষ আছেন তাদের সবার উদ্দেশ্যে কালো তিল আর ঘি আর মূলো দিয়ে মাকে পুজো দেওয়া হয়। তাহলে তাদেরও আত্মার শান্তি পায় এবং আমাদের সঙ্গে সঙ্গে তারাও মাকে দর্শন করতে পারে। তো এত কিছু জেনে খুব ভালো লাগলো, যে ভাবলাম খুব সুন্দর জায়গায় খুব সুন্দর সময় এসেছি, তো মনটা তো আরও ভালো হয়ে গেল। তো তারপরে যখন বেরিয়ে যাচ্ছি, দেখলাম বাবা ভোলেনাথের একটা মূর্তি ওখানে স্থাপিত রয়েছে, খুবই সুন্দর। তারপর পুজো দিয়ে বেরিয়ে এসে এবার ভোগের লাইনে দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকেই বলছিল ভোগ না খেয়ে কেউ যাবেন না, ভোগ না নিয়ে কেউ যাবেন না। তো সেই কথাটা কানে গেছে। অবশেষে ভোগের লাইন থেকে পেরিয়ে ভোগের সামনে এলাম। এত সুন্দর ভোগের প্রসাদের গন্ধ তোমাদের বলে বোঝানো মানে আমার পক্ষে সম্ভব না। সবই মায়ের কৃপা, মায়ের জন্য তৈরি। তো সেই প্রসাদ পেয়ে আমরা আবার একটু বাড়ির জন্যও নিয়ে এলাম। তারপরেও মাকে আরেকক্ষণ দেখে বেরিয়ে এলাম আস্তে আস্তে। তো ভোগের প্রসাদে অনেক কিছুই ছিল, আলতা সিঁদুর, মায়ের ফুল, আশীর্বাদী ফুল, ফল ইত্যাদি। তো খুব ভালো লাগলো আজকের দিনটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মাকে একবার দর্শন করো। অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা রইল। টাটা।